আজহারের সাথে আমাদের দারুল দেওবন্দ এবং আমরা যারা দেওবন্দি ধারার তাদের অনেক জায়গায় 100 মিল পাওয়া যায়। বিশেষ ক্ষেত্রে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর পর থেকে নিয়ে জামে আজহার যেভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরজুমানি পুরো পৃথিবীতে করছে, আর হিন্দুস্তানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরজুমানি করছেন উলামায়ে দেওবন্দ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের তারুণ্যের অহংকার, এলমি ময়দানের লড়াকু সৈনিক, বাংলাদেশে বাহাসের অন্যতম ব্যক্তি, তারুণ্যের অহংকার মুফতি রেজাউল করিম আবরার। বক্তব্য রাখছেন মুফতি রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি প্রথমে একটা কথা বলি, আমার ছোট্ট জীবনে গর্ব করার মতো যে কয়েকটা বিষয় আছে, তার ভিতর অন্যতম হলো আজকে আমাদের বাংলাদেশের এই শ্রেষ্ঠ সন্তানদের সাথে বসা এবং তাদের সামনে কথা বলার সুযোগ পাওয়া। আলহামদুলিল্লাহ। আমার খুব ছোট থেকে মিশরে আসার এবং এই যে ইলমের একটা বিশাল ঝর্ণা, যেখান থেকে সারা দুনিয়ার আহলুল ইলমরা উপকৃত হচ্ছে, জামে আজহার দেখার অনেক ইচ্ছে ছিল। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম আসার হয় নাই। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এসেছি। আমি এখানে বয়ান করার মতো কোনো যোগ্যতা আমার নাই। এখানে আমার বড় ভাই ডক্টর হাসিবুর রহমান ভাই, উনি কথা বলেছেন। আমাদের আরেকজন খুব প্রিয় মানুষ ছিলেন আমাদের মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার, আমাদের হাবিব ভাই, তিনি ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করছি আল্লাহ তার কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমি আসলে এখানে কি বলবো কিছু খুঁজে পাচ্ছি না, কয়েকটা কথা বলি, খুব সংক্ষিপ্ত করে বলবো। জামে আজহারের সাথে আমাদের দারুল দেওবন্দ এবং আমরা যারা দেওবন্দি ধারার তাদের অনেক জায়গায় 100 মিল পাওয়া যায়। বিশেষ ক্ষেত্রে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর পর থেকে নিয়ে জামে আজহার যেভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরজুমানি পুরো পৃথিবীতে করছে, আর হিন্দুস্তানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরজুমানি করছেন উলামায়ে দেওবন্দ। এবং আকাবিরে দেওবন্দের যে বৈশিষ্ট্য ছিল মধ্যমপন্থা, আমি আজহারের যে শায়েখদেরকে আমি চিনি, কিছু শায়েখের রিসালা তালিফাত আমার পড়ার সুযোগ হয়েছে, তাদের ভিতরে এই বৈশিষ্ট্যটা পাওয়া যায়। শেখ আহমদ জায়েদ হাফিজাহুল্লাহ, উনি খুব সুন্দর একটা নসিহত করেছেন, এটা আমার খুবই ভালো হয়ে গেছে। সেটা হলো, আপনারা যখন বাংলাদেশে যাবেন, উনি বলেছেন আপনারা যখন বাংলাদেশে যাবেন তো সেই এলাকার মানুষ যে মানহাজ, যে মাসলাক এবং যে মাযহাবকে ফলো করে সেইটা অনুসরণ করে ফতোয়া দিবেন। এই কথাটা যদি আমাদের বাংলাদেশে মানুষ পালন করে, বিশেষ করে বহির্বিশ্ব থেকে যারা পড়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশের দ্বীনি অঙ্গনের অনেক ফিতনা এমনিতেই কমে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের গর্ব, আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করি। আপনারা আমাদের মুখকে উজ্জ্বল করেছেন। বিশেষ করে আমাদের উলামায়ে দেওবন্দ এবং আমরা যারা কমি মাদ্রাসায় পড়াই, আমাদের মুখকে আপনারা এখানে পৃথিবীতে উজ্জ্বল করছেন। তো এখানে বেফাকুল মাদারিসুল আরাবিয়ার সম্মানিত মহাসচিব, আমাদের বাংলাদেশের হাজার হাজার কওমি মাদ্রাসা, শুধু না কওমি ছাত্রদের অভিভাবক মাওলানা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ এখানে আছেন। আমি আজকে এখানে আসার আগে তাকে বলে এসেছি যে আজকে আপনার বিরুদ্ধে বক্তব্য দিব এখানে। এজন্য বলেছি যে আমাদের দেশে আমরা জানি যে আমাদের কওমি মাদ্রাসার সনদের একটা সরকারি স্বীকৃতি আছে। আমি অনেক সময় দুষ্টামি করে বলি যে আমাদের দেশের কলাপাতা অনেক সময় কাজে লাগে, যে আপনি মসজিদে, আমরা যখন ছোট ছিলাম মসজিদে যদি সিন্নি দেয় তাহলে এটা কলাপাতা দিয়ে নেওয়া যায়। কিন্তু আমাদের দেশের এই যে দাওরা হাদিসের মাস্টার্সের স্বীকৃতি, এটা কি স্বীকৃতি নাকি কলাপাতা, এখন আমরা এটা নির্ধারণ করতে পারিনি।
এই যে আমাদের কওমি মাদ্রাসার এত মেধাবী ছেলে যারা পুরা আজহারের হাজার হাজার তালিবুল ইলমদের মাঝে পৃথিবীর অসংখ্য কান্ট্রির অসংখ্য দেশ থেকে যারা শিক্ষা অর্জনের জন্য জামে আজহারে এসেছে, তাদের সবাইকে পিছনে ফেলে আমাদের কওমি মাদ্রাসার একটা ছেলে, একজন তালিবুল ইলম প্রথম স্থান অর্জন করেছে। এটা যদি আমাদের গর্বের কারণ না হয় এবং এদের তত্ত্বাবধান করা, এদেরকে লালন পালন করা এবং বাংলাদেশে আমাদের আকাবিরগণ দিনের যে মহান মেহনত আমাদের কাছে রেখে গিয়েছেন, এটাকে এগিয়ে নিতে যদি এদেরকে আমরা কাজে না লাগাই, বাংলাদেশের যে সমস্যা, বাংলাদেশের কাঠামোগত যে সমস্যা, আমাদের বাংলাদেশের সমস্যা কি? যে যত বড় ভাইরাল মানুষ তাকে তত বড় আলেম, তত বড় মুফতি, তত বড় মুহাদ্দিস, তত বড় ফকি মনে করে। এর কারণ হলো আমরা যোগ্যদেরকে সামনে আনি না। আমি একটা উদাহরণ দেই। আমাদের উস্তাদ মুহতারাম মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। তিনি আমাদের এই যে অসংখ্য আব্দুল মালিক এখানে বসে আছেন, যারা আগামীর আব্দুল মালিক হবেন, তো বেফাকুল মাদারিসুল আরাবিয়া, এটা আমাদের মানে পুলিশ আসতেছে, আমাদেরকে শেষ করতে হবে। এখনই শেষ, 1 মিনিট ইনশাআল্লাহ। আমি এটা বলে 1 মিনিটের ভিতর শেষ করছি। বেফাকুল মাদারিসুল আরাবিয়া এটা যেন শুধু কওমি মাদ্রাসার দাওরা, এই মিশকাত, শরীফে-কায়া, কাফিয়া, নাহবে মীর, তারপর হলো পঞ্চম বর্ষ, এগুলার পরীক্ষা নেওয়ার বোর্ড যেন না হয়। আমি আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে এই জামে আজহারের অসংখ্য তালিবুল ইলম থেকে তাদের প্রতিনিধি হয়ে একটা দাবি পেশ করব যে বাংলাদেশের এই মেধাবী যারা জামে আজহারে পড়তে আসবে, জামিয়াতুল মদিনা ভার্সিটিতে পড়তে যাবে, উম্মুল কুরায় পড়তে যাবে, তাদেরকে নিগরানি করবে আমাদের বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ। এবং বেফাকের এই সামর্থ্য আছে, এটা আমি জেনে বলছি, সামর্থ্য নাই এজন্য বলছি না, বেফাকের সামর্থ্য আছে। এবং আমি হযরতের কাছে অনুরোধ করব, আজকে তিনি আপনাদেরকে এই ব্যাপারে একটা ওয়াদা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে জাযাকুমুল্লাহ। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।